আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 13 মার্চ, আজ সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী 24 ঘন্টার মধ্যে। বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে, সেটা আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। এছাড়াও কলকাতা এবং বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঘন বৃষ্টি হবে। এটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এই সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আপডেট দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে বৃহস্পতিবার 13 মার্চ সকাল থেকেই কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে। চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিষমপুর থেকে শুরু করে ফেনারবাগ এবং চাটকবাজার থেকে শুরু করে জগন্নাথপুর, জায়ন্তীপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জাকিরগঞ্জ, এছাড়াও সিলেট এবং বালাগঞ্জের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার সকাল 6টার দিকে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে বলেই আপডেট জানিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, ত্রিশাল থেকে শুরু করে কিশোরগঞ্জ, নাসিরনগর থেকে শুরু করে হবিগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জের আশেপাশে দিয়েও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে। তবে এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে এই জায়গাগুলোতে। এটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ব্রাহ্মণপাড়া, আগরতলা থেকে শুরু করে মুন্সিগঞ্জ, কুমিল্লা, লাকসাম, হবিগঞ্জ, রায়পুরের আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও পিরোজপুর, বরিশাল, মাদারীপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া এবং লালমোহনের আশেপাশে দিয়ে দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি এবং আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, হাটহাজারীর আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এটা ছিল সকালের আপডেট। এবার আমরা যাব দুপুরের আপডেট। দুপুর 12টার পর থেকেই কিন্তু 1টা 2টার পর থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বালুখা, ত্রিশাল থেকে শুরু করে সরিষাবাড়ি, সিংড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইলের আশেপাশে দিয়ে, নাগারপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় এবং ধামরাইয়ের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও বাংলাদেশের বেশ কিছু জায়গায় কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে, অথবা আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের যে বৃষ্টি সেটা কিন্তু হতে পারে আবার নাও হতে পারে। সেটা একটা আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে, সেটাও এক নজরে চলুন দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদান এবং সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া থেকে শুরু করে আগরতলার আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর এবং দিনাজপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যাব সন্ধে 5টার পর থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি হবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া, হোমনা থেকে শুরু করে মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, লাকসাম, রায়পুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নরসিংদী, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা থেকে শুরু করে নাসিরনগরের আশেপাশে দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও ময়মনসিংহ, ত্রিশাল, বালুখা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে কাপাসিয়ার কিছু কিছু জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলেট, বালাগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি চাকরাই, জাকিরগঞ্জ থেকে শুরু করে ব্রাহ্মণপাড়ার আশেপাশে কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে আগামী বৃহস্পতিবার 13 মার্চ সন্ধে 5টার দিক থেকে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল কিছুটা হলেও হয়েছিল, তবে আগামী শুক্রবার এবং শনিবারের দিকে হতে পারে বড় ধরনের কোনো আপডেট। সেই আপডেটগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।